কিন্তু তে মাল লাগা জিনিস পাঠাইছে না বুড়া বেড়ি হে ভিডিও কয় আমার ফেরত লাগজন আমার ফুটে যে গেছে এটা আমি খুশি। তে সিগারেটের কাগজ দিয়ে ফেসাইয়া ফুব বাড়াকু দুই চার কাছে স্বর্ণের চেইন ফাটাইছে বউয়ের লাগিয়া মায় দেখেও কয় দেখে না কয় থাক বউয়ের দিন আছে পাইব। আম্মা আপনার হয় না, আপনার হয় না আম্মা? আপনার কত মর্যাদা দিছে, হেগুল দিয়া জামাইতে আপনি সম্মান পাইছে, বাহের বাইর সম্মান পাইছেন, একটা কাম করণ লাগছে না, জামাইর বাদ গিয়ে আপনি খালি এই কামাই করণ লাগে না, খালি রান্দা বাইরা খাইবেন। এরপরে ফুতের দিনও আইসেন আপনি বইয়া বইয়া খান। ফুতের বউয়ের উপরে আপনি যা একটা কারবার করেন, আপনি ফুতের বউয়ের লোক আপনি একটা একটা কারবার করেন। হরি ওই এদিকে কখন যাবে হন ভাবিল ঠিক নি রে কি কারবার টাম্মা। এরপরও আপনার হয় না, আপনার এত দিল আপনি কোন কম হইছে। তা একটা কথা তো মনে পড়ছে নাকি কইলে তা ওই যে ইয়া খুব খেয়াল করো সিহন কথা, ওই মমন সিংতে কামলা আইছে। ওই কোন সিং কথা কোন সিং? মমন সিংতে কামলা আইছে। পাত্র গৃহস্থ বেড়া আর মমন সিংহা কামলা দুইজনে মিল্লা দান দাইতে আছে। দিনের বাজে গেছে 9টা, ফজর ফুইরা গেছে। দিনের কটা বাজে রে? 9টা বাজে। খিদা লাগিয়ে উঠছে। এবারে আবার নতুন বাড়ি করছে, নতুন বাড়িতে কলা গাছ লাগাইছে। হোমাই কলা ডি মার্শাল্লাহ 8টা কলার মতো মোড় হয়েছে। এইটি মার্শাল্লাহ ফাঁকছে। তা এবারে গৃহস্থ বেড়া পাত্রটা দেখেছে, পুত্রে তাড়াতাড়ি 2টা ফাঁকনা কলা লইয়া। খিদা লেগে গেছে গা, ভাত হইতে দেরি হইব বুঝছি, তাড়াতাড়ি 2টা কলা লইয়া। পাত্র কাম করতেছে গৃহস্থ আর মমন সিংহের কামলা কয়জন? কথা কেন কয়জন? কলা লইয়া আইছে ফুতে হইছে কয়জন? লোক কয়জন? কলা কড়া? আরে জোরে কথা কেন, কলা কড়া মানুষ কয়জন? অন কিতা কর বাপে কয় ফুতরে অন কলা তো 2টা, আমরা দিই 3 জন, কিতা কর? কলা হইল কয়টা, মানুষ কয়জন? বাহে কয় ফুত কিতা করতা? কয় যে আব্বা আপনি মুরব্বী মানুষ, যেটা ভালো হয় আপনি করেন। বাপে কতক্ষণ ধুম ধরে চিন্তা করে করলো কিতা করণ যায়। তো কতক্ষণ পরে কয়, পুত্রে আমি হইলাম গৃহস্থ ঘরের মালিক, তুই হইলে আমার ফুত, আর হেত হইল মমে সিংহা কামলা, তারে আস্তা কলা দেওয়া যেত। তা কামলা বেটা তারে আস্তা কলা। তো আব্বা কেমনে কিতা করবে? কয় তুই নে একটা, আমি নেই একটা। তো কলায় তো আছে 2টা। তো কয় আব্বা তো আমরা 2 জনে না পাইলাম। তে কয় তুই দিবি অর্ধেক, আমি দেব অর্ধেক। আস্তা কলা দেওয়া যেত, কামলা দেও তারে আস্তা কলা দেও। আমার কথা কেন, আস্তা কলা দেও, তুই দে অর্ধেক, আমি দেই অর্ধেক। তখন কয়টা হয়েছে রে? তারা বাহে পুতে খায় অর্ধেকটা কইরা, আর হেতে খায় আস্তা একটা। ফলায় বিয়া করতে গেলে 5 লক্ষ টাকা মুহরানা দেওয়ান লাগে। মাইয়াই বিয়া বইতে আইলে ফলারে দিয়ে একটাও দেওয়ান লাগে। তা আমরা একটা মিছিল বার করি, আমরা একটা মিছিল বার করি। আমরা মুহরানার টেহা দাম 5 লাখ, মাইয়েও আমরা দিব আবার 5 লাখ। আমরাও হ্যান দিয়ে বাফের একটা করে দিলাম। ঠিক নি রে কথা? আচ্ছা, ফেয়ার অ্যান্ড লাভলি কি এবিডি কিনে না তে কিনা দেয়? মেকআপ বক্স কি এবিডি কিনে না তে কিনা দেয়? নাকের ফুল, কানের দুল, গলার মালা, হাতের মালা, 3 পিস, লেহেঙ্গা, শাড়ি, যা মনে ধরে তা সব কিনা দেয় কি এবিডি না তে? একবার বিয়া করলো 5 লাখ টাকা দিয়া। এরপরে গেট ধরছে, হ্যাঁ ওতে ঢুকবো হ্যাঁ ওতে টেহা দিয়া ঢুহন লাগে। এরপরে তারে হাত ধোয়াইয়া জোতা চুরি করে রয়ে গেছে। এই জোতা ছড়াইছে 500 টাকা দিয়া। এই কথাটা মাইয়া বোনের মনে রয়েছে, ফলার শুধু ভাই বোনের মনে রয়েছে। ভাবিয়ে যখন বাইতাইছে আইসে পরে ভাবিরও হাত ধোয়াইয়া জোতা চুরি করে লাইছে ভাই ফোনে। এই ফলার বাইয়ে শুধু বইনে। এখন ফল মাইয়া কইছে যে টেহা দিলে আপনি জোতা পাইবেন, না হইলে পাইতেন না। ভাই সাহেবের জোতা যেমন 500 টাকা ছোটাই আনছি আপনার হাতে, আপনারও জোতা নেবেন 500 টাকা দিয়া। মাইয়া খালি এই ফেল চায় সেই ফেল চায়। জামাইয়া আইয়া কয় যা সর, তোরা ভাবি কিনা হয়েছে আমার তো নিস। তো জোতাতে তারটিও ছোড়াইলো, তার টেহা দিয়ে বহুটিও ছোড়াইছে তার টেহা দিয়ে। ঠিক কিনা কম? তাহলে ফল আর কি খরচ 1 গুল দিয়া না 4 গুল দিয়া রে? এরপরে 3 পিস কিনা দেওয়ান লাগে শালিরে, তারপরে শালারে হাফ প্যান্ট কিনা দেওয়ান লাগে, হৌরের লুঙ্গি, তারপরে গিয়া হৌরে দেওয়ান লাগছে লুঙ্গি, এরপরে হরিরে দিয়া লাগছে শাড়ি। হরির আবার মা আছে নানি শাশুড়ি, হেবিডিরও শাড়ি, শাশি শাশুড়ি, খালা শাশুড়ি। তো শাশুড়িরে দিতে দিতে তো ঘুরতে আসা হয়ে গেছে। ঠিক কিনা কম? এরপরে আবার মাইয়ার বাপের ফিরসাব আছে, সেই ফিরসাবে বইয়া রয়েছে নাতিনের যখন বিয়ে হয়েছে লুঙ্গি তো একটা পায় হবে, সেই লুঙ্গিও তে কিনা দেওয়ান লাগে।
আম্মা, ও আম্মা, তুমি 8 আনা দেখলা আর হেতার 1 টেহা দেখলা, এরপরের থেকে খরচটি তুমি একটাও চাইলা না, কিন্তু এরপরের খরচটি দিয়ে একটাও তুমি চিন্তা করলা না। মোহরানার 5 লাখ, বেবাইরা কাপড়, শালাশালির কাপড়, শ্বশুর শাশুড়ির কাপড়, এরপরে গিয়া চলো, এরপরে গিয়া এই যে তোমার বাপে দুগুলো খাওয়াই দিছে, এরপরে মাইয়ারায় দেখেন 12 মাইয়া বিয়ার আগ পর্যন্ত মাইয়ারায় চলছে বাপের গরো খাইছে। কার গরো খাইছে? অহন যখন বিয়া বইয়া গেছে অহন খায় কার গরো? জামাইয়ের গরো। জামাইটা কয়দিন পরে কফালো নাই, জামাইটা গেছে গা মইরা। এই মাইয়ারায় অহন কি ওর বাইতে আবার বাহের বাইতে পড়ে, বাপের বাইতাইয়া সেটা অহন বাইয়ের উপরে খায়, বাইয়ের উপরে খায়, 1 টাকা খরচ নাই। হিসাবটা কারে কয়? 1 টাকা পাইছে তে, এই 1 টাকাতে তার খরচ কিটা কিটা, বিয়ার সময় 5 লাখ, এরপরে নাকের ফুল, কানের দুল, গলার মালা, হাতের মালা, কাপড় চোপড় ইত্যাদি, এরপরে গিয়া তার বইটা আবার আইয়া পড়ছে তাইরে খাওয়ান, তারপরে বাপ বুড়ো হয়ে গেছে গা, বাপেরে মারে চিকিৎসা করান, টেহা দেওয়ান, খাওয়ান, তে পাইছিল 1 টাকা, এমনি 10 পাই খরচ করতে করতে তার হইছে 90 পয়সা খরচ হয়েছে, বাহির হয়েছে তার কয় পয়সা? আরে কথা কথা কয় পয়সা? আর মাইয়া যে 8 আনা পাইছিল বাহেরতে, এইটা আবার তাই কি লাগাইছে কখনো জানি, এইটা হইছে 12 আনা। এরপরে জামাইতে পাইছে 5 লাখ, এরপরে গিয়া সেটা জামাই মারা গেছে পরে, হ্যাঁ বাচ্চা কাচ্চা হইছে না দেখিয়া 4 ভাগের 1 ভাগ, বাচ্চা হইলে 8 ভাগের 1 ভাগ। এরপরে মাইয়ার নামে জায়গা আছিল আর তার মায়ের নামে, হ্যাঁ তাই পাইছে বেশি। এইটা করে পাইতে পাইতে তখন তাইর 8 আনা বাড়ছে, লগে 5 লাখ টাকা যোগ হয়েছে। এরপরে জামাইয়ের বেচতে পাইছে, খাইছে গিয়া জামাইয়ের ভাই, 1 টাকাও খরচ নাই। আবার আইয়া বাহের ভাই বাইয়ের উপরে পড়ছে, তখন 4 টাকাটা কি কমছে না বাড়ছে? কথা কোনো কমছে না বাড়ছে? বছরের পরে তাই রইছে 1.5 টাকা, 1 টাকা 50 পয়সা। আর হেতানটা কত? কথা কোনো হেতার কত রে? হেতার রয়েছে 10 পাই, আর তাইটি বাড়তে বাড়তে হয়েছে 1.5 টাকা। তখন এবার কম পাইছে কি ফলায় না বাইয়া? এই বাইয়া কম পাইছে না ফলায় কম পাইছে? আমরা না ঠকলা, আমরা না ঠকলা। ভেড়াই তো ইয়া কি জ্বালার জ্বালা, এবিডি দুগলা দান হিয়ে যায় আর দুগলা বাথরুম দিতে কত কথা কয়, দানটি লাগাইছে গাড়ি, এরপরে আতাইছে গাড়া খেত, এরপরে দান দাইয়া আনছে গাড়া, এই রোদের মধ্যে দানটি লইছে গাড়া, খের হুকায় গাড়া, খের কুইরার মাথা তুলছে গাড়া। আম্মা তুমি দুগলা দান সিদ্ধ করে দিছ, সরাইয়া জানছে আবার আব্বাই মেশিনতে সরাই যে তুমি কিন্তু যাইরা দুগলা বাতরাইন্দা দিছ, এত গরম দেহা খের কুড়ার বিদ্যা লাগাই দিলে আম্মা বুঝল কুটকুটি কারে। এবারে সিহন ডাইল মোটা ডাইল মিলেই একখানো দেওয়ানোর দরকার নেই, কারণ আমি 1 নাম্বারটা নিতাম চাই, টাকা দিতেও আমার আপত্তি নাই, এবার আমার কমও দেওয়ার দরকার নেই। তো ব্যবসায়ীর দায়িত্ব হলো সঠিক মালটা দেওয়া, ওজনে ঠিক দেওয়া। আমরা যারা কাস্টমার, আমরার দায়িত্ব হইল মালের টাকাটা দিয়ে দেওয়া, আর যদি বাকি খাই বাকি টাকাটা সময় মতো যেই টাইম দেব এই টাইম মতো দিয়ে দেওয়া, ঠিক কিনা কম? এখন 2 জায়গাতে বাটফারি, হেবাড়া সহালে দাম কইয়া 2 বছর ধরে ঘুরাইতে আছে, আর হেবাড়া 1 নম্বর মাল কইয়া 3 নম্বর মাল দিয়ে দিছে। দোকানদারও বাটফারি, কাস্টমারও বাটফারি। দোকানদারে জিগেলাম কি ওইরকম করেন কি রে? হুজুর এমনি মিলাইয়াছিল, ওদের টিকা রইছি এত বাহির ভিতরে দিয়া জানডা লইয়া যে বাচ্চা রইছে আমি দেখিয়া না। কারণ স্বাভাবিক, আপনি তো ওই যে সঠিক কাজটা করেন না, আপনি গেজাগেজি করতে করতে ওই ফাঁসের দোকানে গিয়ে 5 টাকা কম পাইছেন, আপনি লইয়াইয়া পড়ছেন, কিন্তু হেটা যে 2 নম্বর মাল, হেটার কোনো ক্ষতি নাই। হেবারা 1 নম্বর মাল রাখিয়া শিক্ষার নাম দিয়ে কৃষি আইছে, এই আলুর ভর্তা বানাইবো কেমনে এইটা শিখাইছে আমরা। ফলা ফান্ডে মাইয়া ফান্ডে আলুর ভর্তা কেমনে বানাইবো এটা গত সরকারের আমলে শিখাইছে, ঠিক কিনা কম? সাদ্দর বিছাইবো কেমনে, সারে ব্যাঙ্গের মতো লাভ দিব কেমনে, তো সারে আবার ব্যাঙ্গের মতো লাভ দেয়, লগে লগে ফলা মাইয়াও লাভ পায়। এই হইল আপনার দেশের শিক্ষা, ঠিক কিনা কম? তো এই সরকার, গত সরকার থাহনের আগে আমরা তো সব কাঁচা আলু আস্তা আলু খাইছি, তারা আইয়া ভর্তা বানাইয়া কোনো মতে ভর্তা খাইয়া গেলাম আর কি কয়েকদিন। বিষয়টা কি এরকম? এটি মানে শিক্ষার নামে কুশিক্ষা দিয়া জাতিকে ধ্বংস করে দেওয়া। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে 2টা অংশ দিয়েছেন, একটা দেহের ভিতরে, কথা বলো না, একটা হলো শরীর আর একটা হলো মন। মনের যেমন পরিশুদ্ধতা দরকার, এটাকে তাজকিয়াতুন নফস, আত্মার পরিশুদ্ধতা, আরেকটা হলো শারীরিক আপনার এই গঠন তৈরি করো। তো
তো মানুষের মনটা খুব ভালো, কিন্তু সে প্যারালাইজড, অসুস্থ হয়ে পড়ে আছে। তো সে কী করবে? মসজিদে আজান পড়লেও যাইতে পারবে না, কারণ সে প্যারালাইজড, হাঁটতে পারে না। তার মন চায় আমি নামাজে যাইতে চাই মসজিদে, কিন্তু তার শরীর ভালো না, বিছনায় পড়ে আছে, তো সে ইচ্ছা করলেও যাইতে পারবে না। এজন্য দুইটা জিনিসের খুব গুরুত্ব, মনেও চাইতে হবে, শরীরও দিতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? একটা সময় এমন যায় যে আপনার যদি কেউ আবাদতের কথা কয়, তখন আপনি মনে মনে চিন্তা করেন যে আমার কি আর বয়স তো বেশি হয়েছে, অহনে অক্কারে নামাজ রোজা ধরে লাউন লাগবো, বয়স আরও উক না, আব্বায়ও তো নামাজ ধরছে আমার আরও পরে, তো এত তাড়াহুড়া কি, আমি কি আর অহনে মরে যাবো গা? তার ভিতরেই একটা চিন্তা আসে, তখন শরীরে দেয় কিন্তু মনটায় না করে। একটা সময় আপনি যখন বিছানায় পড়ে যাবেন, মনটায় চায়, শরীরে না করে, ঠিক কিনা? যে বেটাটা বিছনাত ফেরে রয়েছে, এবার কি কয় জানেন? কয় যে হুজুর যদি কিন্তু শরীরটা আবার কোনো মতো যদি মসজিদটা যাইতাম পারতাম, তো জ্যাবলা যাইতেন পারছেন, হ্যাবলা গেছেন না, ওহন যাইতেন পারবেন কেমনি? জ্যাবলা আপনি পারছেন, হ্যাবলা তো গেছেন না আপনি, অহন কইতাছেন কোনো মতো মসজিদটা যাইতাম পারলে। কে রে এই সময় না করছিল কারা? এই সময় তো সবাই বুঝাইছে, জানো অহনের সময়। এই ছেলে মোবাইলটা পকেটে নাও তো, কি করতেছো তুমি এখানে বসে বসে? তো শরীর এবং মনের সমন্বয়ে মানুষের তৈরি হয়, ইসলাম মুসলমান তৈরি হয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা ১৫০০ বছর আগে আমাদের যে নবী পাঠিয়েছেন, এই নবীজির মাধ্যমে এই সকল মানুষের অধিকার আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন। যেমন আপনি এই কৃষিকাজ করেন, আপনার কি অধিকার, এটাও নবীজির মাধ্যমে আল্লাহ জানিয়ে দিয়েছেন। আপনি ব্যবসা করেন, আপনার কি অধিকার, এইটাও আল্লাহ জানিয়ে দিয়েছেন। ব্যবসা যিনি করেন, আপনারা যারা কাস্টমার, তো ব্যবসায়ীর কাছ থেকে আমরা টাকার বিনিময়ে মাল নেব, ওনার দায়িত্ব হইল উনি সঠিক মালটা আমাদেরকে দেবে, ওজনে কম দিব না। আমি যদি কই ১ নাম্বার মুসুরির ডাইলটা দেন, এবারে সিহন ডাইল মোড়া ডাইল মিলেই একখানো দেওয়ানোর দরকার নেই, কারণ আমি ১ নাম্বারটা নিতাম চাই, টাকা দিতেও আমার আপত্তি নাই, এবার আমার কমও দেওয়ার দরকার নেই। তো ব্যবসায়ীর দায়িত্ব হলো সঠিক মালটা দেওয়া, ওজনে ঠিক দেওয়া। আমরা যারা কাস্টমার, আমরার দায়িত্ব হইল মালের টাকাটা দিয়ে দেওয়া, আর যদি বাকি খাই, বাকি টাকাটা সময় মতো যেই টাইম দেব এই টাইম মতো দিয়ে দেওয়া, ঠিক কিনা কম? এখন 2 জায়গাতে বাটফারি, হেবারা সহালে দাম কইয়া 2 বছর ধরে ঘুরাইতে আছে, আর হেবারা 1 নম্বর মাল কইয়া 3 নম্বর মাল নিয়ে দিছে। দোকানদারও বাটফারি, কাস্টমারও বাটফারি। দোকানদারে জিগেলাম কি এরকম করেন কি রে? কই হুজুর এমনি মিলাইয়াছিলে, ওদের টিকা রইছি, এত বাহির ভিতরে দিয়া জানডা লইয়া যে বাচ্চা রইছে আমি দেখিয়া না। কারণ স্বাভাবিক, আপনি তো ওই যে সঠিক কাজটা করেন না, আপনি গেজাগেজি করতে করতে ওই ফাঁসের দোকানে গিয়ে ফাঁসটা কম পাইছেন, আপনি লইয়াইয়া পড়ছেন, কিন্তু সেইটা যে 2 নম্বর মাল, সেইটার কোনো ক্ষতি নাই। এবারে 1 নম্বর মাল রাখিয়া এবারে এই বাচ্চাগুলো নামাই দেন তো এখান থেকে, সরো যাও বাচ্চা, এদিকে যাও, সরো তাড়াতাড়ি করো, কোনো আওয়াজ যেন না করে, যদি থাকে এখানে খেয়াল রাখেন, একটা আওয়াজ করতে দিয়ে না। অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসছে, গরমের ভিতরে ওয়াজ শুনুন যে কি মজা, এটা তারা এনে টের পাইতে আছে, এটা কি বুঝবো, এটা বুঝতো না, এটা গরম ও ইয়া বুঝবো না। তারা অনেক কষ্ট করে আইছে, 2টা কথা লইয়া বাদ যাইতে হইব ইনশাআল্লাহ। তাইলে দোকানদারের একটা দায়িত্ব আছে নাকি নাই? কথা কয় না সবাই, কন আছে নাকি নাই? তুমি কথা কইতা না? দোকানদারের একটা দায়িত্ব আছে নাকি নাই? আবার কাস্টমার হিসাবে কাস্টমারের একটা দায়িত্ব আছে নাকি নাই? শিক্ষক হিসাবে শিক্ষকের দায়িত্ব, ছাত্র হিসাবে ছাত্রর দায়িত্ব, বাপ হিসাবে বাপের দায়িত্ব, ফুত হিসাবে ফুতের দায়িত্ব। এটি সব নবীজি ১৫০০ বছর আগে যখন মক্কায় তিনি আসছেন, তিনি আইসা দেখে দুনিয়ার যত নাফরমানি, বেঈমানি, লুটতরাজ, রাহাজানি, মন যা চায় মানুষ তাই করতে আসে। কন্যা সন্তান যদি হইতো তখন, খুব খেয়াল করেন সিহন কথা, যখন ওই তৎকালীন আমলে ১৫০০ বছর আগে কেউ এর ঘর, এই কেউ এর বউয়ের ঘর যখন জি হইতো,
এটা তারা খুব অপমান মনে করত। তো সন্তান ছেলে এটা দান করে কে? সবাই কথা কয়েন, ছেলে দেয় কে? মেয়ে দেয় কে? এটা তো মারও হাত নাই, বাপেরও হাত নাই, এটা আল্লাহর দান। আর মাইয়া ওই লোকেরে মাইয়াটারে জীবন্ত মাটির তলে কবর দিয়া লাইতো না, নাউজুবিল্লাহ কইতেন না? এই যে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, ভারতের হিন্দুরা এটারে কইতো সতীদাহ প্রথা, মানে জামাই মারা গেলে জামাইয়ের লোকে বউয়েরে বেড়াইয়া ফুটা লাইতো, জাতা বেড়ি হয়তো তো মরছে আর লেগা ফুটছে, লগে এই মহিলারে সহ আগুন দিয়া পুড়া ফেলে, এটার কইতো সতীদাহ প্রথা। এই যে আমরা আমেরিকা বলি, আমেরিকায় এই যে এত বছর ধরে যে গণতন্ত্র চলতে আছে, এই পর্যন্ত তারার দেশে 47 জন প্রেসিডেন্ট, কয়জন? কথা না, কয়জন? 47 জন প্রেসিডেন্ট হয়েছে এই পর্যন্ত। আপনারা তো শুনছেন, ছোট বুশ, বড় বুশ, এরপরে গিয়া এই কি কয় আপনার ডোনাল্ড ট্রাম্প এখন, তারপরে বারাক ওবামা, তারপরে গিয়ে আপনার এর আগে গেল কি, হ্যাঁ, জো বাইডেন। এই যে এত প্রেসিডেন্ট গেল, একজনও কিন্তু এই পর্যন্ত মহিলা হইছে না, ঠিক কিনা কন? এগুল দিয়া কাফেররা মেয়ে হইলে কবর দিয়া লইতো জীবন্ত, আর হিন্দুরা জামাই মারা গেলে বউয়েরে বেড়াইয়া জামাইর লোকে ফুড়া লাইতো। আর আমেরিকার তারা নারী অধিকার করে, তারা কয় নারী পুরুষ সমান সমান। দেখা গেছে তারা বেরিয়েছে এই এতটা 47টা প্রেসিডেন্ট গেল আমেরিকার জীবনে, একজনও বেরিয়ে হইতেছে না। আর আমরা 54-50 বছর বয়স স্বাধীনতা, 71 সালে স্বাধীন হয়েছে, আজ যে 2025 সাল, এখনো আপনার 44-45 কত বছর হয়েছে? 54 বছর। এই 54 বছরের ভিতরে বেরিয়ে আসি 27 বছর। কয় বছর রে? 27 বছর। এরপরেও বিলে আমরা বেরিয়ে অধিকার দেই না, আমরা বিলে তারারে সম্মান দেই না। আজকের আলোচনা নারীর অধিকার, ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। কার অধিকার? তো আর আপনারা বই রিসেন কীর্তেন এখন আপনারা সব বেড়াইতে না দিলে আমরা যাই থাক, বেড়াইতে ওয়াজ হইব, আমরা বইতে খেলাপ কি না দরকার আছে, এটা আমরাও বুঝনের দরকার আছে, ঠিক রে? সবাই কোন আমিন। বন্ধুগণ, এই 2024 সালের 5ই আগস্ট 17 বছরের এই ফ্যাসিস্ট সরকার, স্বৈরাচারী সরকার, জগদ্দল পাথরের মতো চেপে বসা সরকার, তারা 17টা বছর 16টা বছর আমরার উপরে মন যা চায় তা করছে। এই সরকারের একদল মধ্যে মুজাহিদ যুবকের, আমার ছাত্র জনতার রক্তের বিনিময়ে, জীবনের বিনিময়ে আমরা আবার নতুন করে 5ই আগস্ট, একবার আমরা 71-এ স্বাধীন হয়েছি, আবার 5ই আগস্ট নতুন করে স্বাধীনতার স্বাদ পেয়েছি, ঠিক কিনা বলেন? এই আসার পরে সরকার চিন্তা করলো সব জায়গার ভিতরে ধ্বংস, শিক্ষা ব্যবস্থারে দেশ করে শেষ করে ফেলাইছে। শিক্ষার নামে অশিক্ষা, কুশিক্ষা, আকাম কুকাম মন যা ধরে তাই শিখাইছে। শিক্ষার নাম দিয়ে কি শিখাইছে? এ আলুর ভর্তা বানাইবো কেমনে, এইটা শিখাইছে। আমরা ফলাফান্ডে মাইয়াফান্ডে আলুর ভর্তা কেমনে বানাইবো, এটা গত সরকারের আমলে শিখাইছে, ঠিক কিনা কম? চাদর বিছাইবো কেমনে, সারে ব্যাঙ্গের মতো লাভ দিব কেমনে, তো সারে আবার ব্যাঙ্গের মতো লাভ দেয়, লগে লগে ফলামাইও লাভ পায়। এই হইল আপনার দেশের শিক্ষা, ঠিক কিনা কম? তো এই সরকার, গত সরকার থাহনের আগে আমরা তো সব কাঁচা আলু আস্তা আলু খাইছি, তারা আইয়া ভর্তা বানাইয়া কোনো মতে ভর্তা খাইয়া গেলাম আর কি কয়দিন। বিষয়টা কি এরকম? এটি মানে শিক্ষার নামে কুশিক্ষা দিয়া জাতিকে ধ্বংস করে দেওয়া। এই যে মাদ্রাসা জিয়াউল কোরআন, এখানে ছেলেরা হাফেজ হবে, এখানে ছেলেরা এই কেতাব শিখে শিখে আলোচনা, এই দিনের কথাগুলো শিখে শিখে তারা এক একজন পরহেজগার আল্লাহওয়ালা দেশের যোগ্য নাগরিক হিসাবে তারা ইনশাআল্লাহ আল্লাহ তাদেরকে তৈরি করে দেবেন, সবাই কোনা আমিন। এই জন্যই জিয়াউল কোরআন মাদ্রাসা। আমি যেটা বলতেছিলাম, তো তৎকালীন জমানায় নবীজি আইসা দেখলো মেয়েরে জীবন্ত কবর দিয়া ফালা। নবীজি বলে, আর এটা কি, মেয়ে হইছে বইলা তারে কবর দিতে হবে, এটা কেমন কথা? নবীজি তখন চিন্তা করলেন এটা মা দিয়া আলোচনাটা শুরু করা দরকার। তখন নবীজি আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীম ওয়াজ করে দিলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু
ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে ডেকে ডেকে বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। আল্লাহ তাবারক ওয়া তাআলা রায় দিয়ে দিলেন, খুব মনোযোগের সাথে শুনেন, এই ব্যাপারে কোনো আপিল করা যাবে না, নিজের মতামত পেশ করা যাবে না, কোনো কথা বলা যাবে না, নাক গলানো যাবে না। তুমি যদি ইমানদার হও, মুসলমান যদি হও, তাইলে আল্লাহর দেয়া বিধান তোমাকে মানতেই হবে, নবীর তরিকা অনুযায়ী তোমাকে চলতেই হবে। এর বাইরে যাওয়ার ইমানদার মুসলমানের কোনো সুযোগ নাই, ঠিক কিনা? আপনি মন মতো হইলে মানবেন, আর মন মতো না হইলে মানবেন না, এই সুযোগ আপনি মুসলমান হওয়ার পরে আন নাই। আপনি যদি ঘোষণা দিয়ে কোন যে হুজুর আমি যদি সবজি মান্না পারতাম না, তো ঘোষণা দিয়ে আগে কাফের হয়ে যাবেন না। আপনি তো বালা বালা বেড়ায়, তো কাফের আছে। আমি যে মালয়েশিয়া গেছিলাম, কতটা বালা বালা বেড়ায়, আমার এই হেতান্ডিরে কাটলে আমার মতো 5-6 জন বানান যাইব। যে গেলাম কি ও কয় কাফের, কোনো সমস্যা নাই, আল্লাহ মানে না, নবী মানে না। আমার চাইতে বড় বড় বেড়ায়, এই যে আমেরিকায় বড় বড় বিল্ডিং, তারপরে এই যে বড় বড় ব্যবসায়ী, কোটি কোটি টাকা, এই পৃথিবীতে যত ধনী মানুষ দেখেন, বিল গেটস বলেন, তারপরে ওই যে স্টারলিংকের যে মালিক কিনা, হ্যাঁ, ইলন মাস্ক, এই তো মাশাআল্লাহ সচেতন ফলাফল আছে এখন। ইলন মাস্ক এই বাংলাদেশের আর পৃথিবীর ভিতরে অন্যতম একজন সেরা মানুষ, ধনী মানুষ ইলন মাস্ক। তারপরে আপনার আম্বানি, আদানির গ্রুপের এই মুকেশ আম্বানি, তারপরে গিয়া আপনার মুকেশ আম্বানি, আদানি, তারপরে পৃথিবীর বিল গেটস, যত বড় বড় ধনী, একজনও কইলাম মুসলমান নাই। এই যতজনের নাম কইলাম সব কাফের। তো টেহারি তারার কাছে, বড় বিল্ডিং দি তারার কাছে, শৈলও তারার মোড়া, আরামে থাহে, গাড়িও দামি, বাড়িও দামি, কিন্তু এই জন্য এই আল্লাহর সূর্য একদিন একটু দেরিতে উঠে নাই, একদিন একটু পরেও ডুবে নাই, ঠিক কিনা? জোরে কইয়ান, ধুমধরে থাকেন না হুজুর, লইয়া পড়বেন আওয়াজ দিয়ে, শরীরটা লইয়া বই রয়েছেন কিনতে, শরীরটা কামও লাগাইবেন না, যাতা দিয়ে লইয়া পড়বেন, আওয়াজ ডরে আর কি, আবার তারেনি যাতা দিয়ে লাঞ্চাই সে সহ্য করতে পারতো না। হ্যাঁ, মার হাবা কয় না রে, জোরে কন মার হাবা। তাহলে এই যে ধনী মানুষটি, এটি কি মুসলমান না কাফের? কথা কয় না। টেহাওয়ালা কি মুসলমান না কাফের? বাড়িওয়ালা কি মুসলমান না কাফের? দামি দামি গাড়িওয়ালা কি মুসলমান না কাফের? এই জন্য আল্লাহর কোনো ক্ষতি নেই। আপনি ইসলাম যদি মানতে হয়, আল্লাহর বিধান, নবীর তরিকা বুঝা শূন্য মানবেন। একেবারে সহজ কথা যেটা, আপনি ইসলাম মানলে আল্লাহর দেওয়া বিধান, নাগাইশের হিসাবের কথা মানানো লাগতো না, কিন্তু কোরআনের কথা আপনি মানতেই হবে, নবীর সুন্নাহ তরিকা আপনাকে মানতেই হবে। আপনি কারো কথা মানেন আর না মানেন, আল্লাহ নবীর কথাকে ডিজনার করার মতো, না মানার মতো আপনার কোনো সুযোগ নাই, আপনাকে মানতেই হবে যদি মুসলমান হতে চান। এই জন্য আমি প্রায় বলি, আপনার মন মতো ইসলাম হবে না, ইসলামের মন মতো আপনাকে হইতে হবে, ঠিক কিনা? আপনি যদি মুসলমান হইতে চান, আপনি ইসলামের মন মতো হইতে হবে, যেটা আল্লাহ বিধান দিছে এটা মানবেন। আর না মানতেন চাইলে কইয়া বাইয়া কাফের হইয়া যাবেন গা। ভালো ভালো বেড়ায় কাফের আছে, তারার লোকে আপনিও থাকিয়া দেখেন, আরো ভালোও যায়নি, চেষ্টা করেন, কিন্তু মুসলমান হইতে হইলে আল্লাহর বিধান, নবীর তরিকা মানতেই হবে, ঠিক কিনা? এক নাম্বার কথা। এখন আল্লাহর বিধান হইল, খুব খেয়াল করেন, আল্লাহ বিধান দিছে যে নারী পুরুষ সবার জীবনের একটা দাম আছে। বিদায় হজের ভাষণের সময় নবীজি বলছে, তোমার দাম বেশি আর তোমার ঘরে বসুইরা কামলা, তার কোনো দাম নাই, এরকম মনে করো না। এক একজনের জীবন আরেকজনের কাছে আমানত, তাদের আমানত তোমরা রক্ষা করবা, তাদের জীবনের নিরাপত্তা দিবা। সমাজের ভিতরে শ্রেণী বৈষম্য থাকবে, কেউ ধনী হবে, কেউ গরিব হবে, কেউ ব্যবসা করবে, কেউ দোকান বাকি খাবে, কেউ দোকানদার হবে, কেউ কাস্টমার হবে, কেউ কন্ট্রাক্টর হবে, কেউ কন্ট্রাক্টরের কাজ করা ব্রিজের উপর দিয়ে হেঁটে যাবে। এটাই বাস্তবতা। কেউ হবে শ্রমিক, কেউ হবে মালিক, কেউ হবে চুল কাটেন না আর কেউ চুল কাটাবে, এটাই তো বাস্তবতা। আমি পাঞ্জাবি গাও দেব, আরেকবার পাঞ্জাবি সিলাইব। আমি দোহানতে কাপড় কিনে আনাম, আরেকবার কাপড় বানাইব। আমি চাউল কিনে আনাম দোহানতে, আরেকবার গৃহস্থী করব। বাচ্চাটা কেমনে থেকে চাইবিনি, কই কেমনে চায়া, কই আমরা সবাই মদ খাইয়া, আমার দাসী তো গর্ভবতী হয়েছে, ফ্যাট বড় হয়েছে, এটারে ফুস দিয়া কাটাম, বাচ্চাটা কেমনে থাহে ফ্যাট, ওইটা আমরা নাউজুবিল্লাহ কইতাম না।
এইভাবে নারীর উপরে নির্যাতন করত। ইসলাম আইসা নির্যাতনের হাত থেকে নারীরে বাঁচাইছে। আমরা তারা হন কয় ধর্মের কারণে তারার বিলে বৈষম্য হইছে, তারা বিলে কম ফাইতে আছে। জিগাইছে কি কম ফাইতে আছে? কয় কোরআন শরীফ আছে লিজ জাকারে মিসলু হাজ্জিল উনসায়াইন, একটা ছেলে যা পাবে মেয়ে তার অর্ধেক পাবে। তো এই বাপের গড় মাইয়াও দইছে, ফলাও দইছে, তো ফলা একটা পাইলে মাইয়ায় আডানা পাইতো গেরে, এটা হইল তার আর অভিযোগ। কথা তো ঠিক, কথাটা তো সুন্দর যে ঠিক তো জি ড্রাইভারের গড় ও ফলা ড্রাইভারের গড় হয়েছে, জি ড্রাইভারের গড় হয়েছে না, তো ফলার একটা দিব আল্লাহ কয়, তো ইয়ে আল্লাহ তো বেড়াইতের পক্ষে, আল্লাহ তো বেড়াইতের পক্ষ লয়ে এলেছে। বেড়ারে দিব একটা, বেড়িয়ে দিব আডানা। আল্লাহ এই কামটা কেমনে করলো, এটা হলো তার আর নাউজুবিল্লাহ কইতেন না। তাহলে বোঝা গেল আল্লাহর চাইতে আমরা তার আর বুঝবালা। আমার কথা কথা তার আর বুঝবালা, বুঝবালা কার? আমরা বেড়া এমন ব্যাককলের ব্যাককল, সামনে চাইলে পিছে দেখি না, ডাইনে চাইলে বামে দেখি না। তারা আহল হইছে, আল্লাহর দোষ ধরতে আইছে। আল্লাহ দিছে আটানা, আর তারা আল্লাহ মহিলারা আটানা দিছে, পুরুষকে দিছে 1 টাকা 16 আনা। এই জন্য তাদের মনের ভিতরে বড় অভিযোগ। অথচ তারা এইটা দেখছে যে এহেন কম দিছে, আরো কয় গুণ দিয়া কত দিছে এইটা তার আর খবর নাই। ঠিক কিনা কম? আর যে একটা একটা করে আমরা প্রমাণ করব নারীরে কি আল্লাহ ঠকাইছে না জিতাইছে, একটা একটা করে প্রমাণ হবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে সবাই কোন আমিন। আমি যখন যেটা কই আওয়াজ দিয়েন, তাইলে কথাটা কইতে আমার ভালো লাগবো। আর যে একটা গুরুত্বপূর্ণ বিষয়ের ভিতরে কথা হইতে আছে, ডিব্বা যেমন দম ধরে থাকেন না, আপনি কিন্তু কয়েকবার কই আলাইছি আপনারে, আপনি কোনো বদলা বদলি করে নিচের থেকে কই না চাইয়া আপনারা হেন নিজ্ঞান কথা কইবেন আওয়াজ দিয়া, বলেন মারহাবা। কইছে কইছে থাহনের মত নাম তো চায় না, মনে করছে হুজুরে নামাই দেয়। কথা কইবেন মাহফিলে বলে মনোযোগের সাথে কথা শুনবেন, কইবেন তো এনা বুঝবেন। আমিন কর জুড়ে। এখন ঠিকই আব্বা মারা যাওয়ার পরে ছেলে পাবে 1। তোমরা যদি 2 বোন 1 ভাই থাকে, আর আব্বাই যদি 2 টাকা রাখা যায়, ফুতে পাইব 1 টাকা, আর বাকি 1 টাকা 2 বোনে আটানা করে পাইব। এটা হলো ইসলামের বিধান। এখন তো কম হইছে, কমটা তোমরা দেখলা। এবার আইও কখনো কখনো আল্লাহ নারীরে দিছে, এটা আপনি একটু হিসাব মিলাই। তার ফলায় পাইছে কয় টাকা? মনে করো 16 আনা। ফলায় পাইছে কয় আনা? এটা মনে রাখতো সবাই। আমি আরে 3 মাসে কথা বলে আওয়াজ হয় না আরো বেশি। এই ফলায় পাইছে কয় আনা? আর মাইয়া পাইছে কয় আনা? 8 আনা। কথা ন্যায্য, এখানে কোনো গোপনীয়তার কিচ্ছু নাই। এবার আসো মাইয়ারায় ফলারায় যতদিন পর্যন্ত বাপ জীবিত থাকে, বাপ যতদিন জীবিত থাকে ততদিন পর্যন্ত মেয়ের পেছনে যত টাকা বাবা খরচ করবে, ছেলের পেছনে অত টাকা খরচ করতে হবে। এটা ইসলামের বিধান। এখানে বৈষম্য করা যাবে না, এখানে পার্থক্য করা যাবে না। আপনি ফলারে যদি পড়ান ইংলিশ মিডিয়াম স্কুলও, মাইয়ারেও ফলাইবেন ইংলিশ মিডিয়াম স্কুলও। ফলারে যদি মাসে বেতন দেন 5,000, মাইয়ার ভালো বেতন দিবেন মাসে 5,000। ফলারে যদি 3 পিস আরে কি কই এই প্যান্ট শার্ট কিনা দেন 5,000 টাকা দিয়া, মাইয়ারেও 3 পিস কিনা দিবেন 5,000 টাকা দিয়া। মরা যাওয়ার পরে বইটা গেলে গা বাফে যেই টেহা রাখা যাইব, মাইয়া পাইব 8 আনা, ফলা পাইব 1 টেহা। কারণটা কিতা? আল্লাহ কয় মেয়েদেরকে আমি জায়গায় জায়গায় বিয়া রাখছি, কারণ মেয়েরা চল্লা ফিরা খাওয়ান লাগবো নানান জায়গা। ফলায় থাকবো এক জায়গা, এর লিগে এখনো তার 1 টেহা দিছি। মাইয়াটা কয়দিন পরে বিয়ে হইব। বিয়ে বইতে গেলে এই মোহরানা 5 লক্ষ টাকা যেই ফলায় বিয়া করব তে মাইয়ারে দেওয়ান লাগবে। আচ্ছা বিয়া যদি কেউ হয় ফলায় আর মাইয়ায়, তো ফলার যেমন বিয়ার দরকার, মাইয়ারও বিয়ার দরকার। ফলারও বিয়া বইলে বিয়া করলে লাভ, মাইয়ারও বিয়া বইলে লাভ। শারীরিক আনন্দ ফলায়ও পায়, মাইয়াও পায়। নির্ভরতা 2 জনের হয়। 4টা হইলে ফলারে আব্বা রাহে, এবিডিরে মা রাহে। তো হইলে সুইটটাও তারা 2 জনের, সংসারটাও তারা 2 জনের। ল্যাপ যে গাও দেয় তারা 2 জন 1 লাফের তোলে থাকে। এমন না তে ল্যাপটা গাও দিয়ে রাখছে, এবিডির উদম হালাই রাখছে, বিষয়টা এরকম না। বালিশও মাশাল্লাহ 2 জন। এর ভিতরে ফলায় বিয়া করতে গেলে 5 লক্ষ টাকা মুহরানা দেওয়ান লাগে। মাইয়ায় বিয়া বইতে আইলে ফলারে দিয়ে কেউ দেওয়ান লাগে না। তা আমরা একটা মিছিল বার করি, আমরা একটা মিছিল বার করি। আমরা মুহরানার টেহা দাম 5 লাখ, মাইয়েও আমরা দিব আবার 5 লাখ। আমরাও হ্যান দিয়ে বাফের একটা একটা করে দিলাম।
ঠিক নি রে কথা? আচ্ছা, ফেয়ার অ্যান্ড লাভলি কি এবিডি কিনে না তে কিনা দেয়? মেকআপ বক্স কি এবিডি কিনে না তে কিনা দেয়? নাকের ফুল, কানের দুল, গলার মালা, হাতের মালা, থ্রি পিস, লেহেঙ্গা, শাড়ি, যা মনে ধরে তা সব কিনা দেয় কি এবিডি না তে? তে একবার বিয়া করলো 5 লাখ টাকা দিয়া, এরপরে গেট ধরছে হ্যান ওতে ঢুকবো হ্যান ওতে টেহা দিয়া ঢুহন লাগে, এরপরে তারে হাত ধোয়াইয়া জোতা চুরি করে নিয়ে গেছে। এই জোতা ছোটাইছে 500 টাকা দিয়া। এই কথাটা মাইয়া পানের মনে রয়েছে, ফলার শুধু ভাই বোনের মনে রয়েছে। ভাবিয়ে যখন বাইতাইছে আইসে পরে ভাবিরও হাত ধোয়াইয়া জোতা চুরি করে লাইছে ভাইয়া পানে। এই ফলার বাইয়ে শুধু বইনে এখন মাইয়া কইছে যে টেহা দিলে আপনি জোতা পাইবেন, না হইলে পাইতেন না। ভাই সাহেবের জোতা যেমন 500 টাকা ছোটাই আনছি আপনার হাতে, আপনারও জোতা নেবেন 500 টাকা দিয়া। মাইয়া খালি এই ফেল চায়, জামাইয়া আইয়া কয় যা সর, তোরা ভাবি কিনা হয়েছে আমার তো নিস। তো জোতাতে তারটিও ছোড়াইলো, তার টেহা দিয়ে বহুটিও ছোড়াইছে তার টেহা দিয়ে। ঠিক কিনা ক? তাহলে ফল আর কি খরচ এক গুল দিয়া না 4 গুল দিয়া রে? এরপরে 3 পিস কিনা দেওয়ান লাগে শালিরে, তারপরে শালারে হাফ প্যান্ট কিনা দেওয়ান লাগে, হৌরের লুঙ্গি, তারপরে গিয়া হৌরে দেওয়ান লাগছে লুঙ্গি, এরপরে হরিরে দিয়া লাগছে শাড়ি। হরির আবার মা আছে নানি শাশুড়ি, হেবিডিরও শাড়ি, শাশি শাশুড়ি, খালা শাশুড়ি, তো শাশুড়িরে দিতে দিতে তো ঘুরতে আসা হয়ে গেছে। ঠিক কিনা ক? এরপরে আবার মাইয়ার বাপের ফিরসাব আছে, সেই ফিরসাবে বইয়া রয়েছে নাতিনের যখন বিয়ে হয়েছে লুঙ্গি তো একটা পায় হবে, এই লুঙ্গিও তে কিনা দেওয়ান লাগে। আম্মা ও আম্মা, তুমি আডানা দেখলা আর হেতার এক টেহা দেখলা, এরপরের থেকে খরচটি তুমি একটাও চাইলা না কুদ্দুরা, এরপরের খরচটি দিয়ে একটাও তুমি চিন্তা করলা না। মোহরানার 5 লাখ, বেবাইরা কাপড়, শালাশালির কাপড়, শ্বশুর শাশুড়ির কাপড়, এরপরে গিয়া চলন, এরপরে গিয়া এই যে তোমার বাপে দুগুলো খাওয়াই দিছে, এরপরে মাইয়ারায় দেখেন 12টা মাইয়া বিয়ার আগ পর্যন্ত মাইয়ারায় চলছে বাপের গরো খাইছে। কার গরো খাইছে? অহন যখন বিয়া বইয়া গেছে অহন খায় কার গরো? জামাইর গরো। জামাইটা কয়দিন পরে কফালো নাই, জামাইটা গেছে গা মইরা। এই মাইয়ারায় অহন কি ওর বাইতে আবার বাহের বাইতে পরে বাপের বাইতাইয়া সেটা অহন বাইয়ের উপরে খায়, বাইয়ের উপরে খায়, একটা টেয়া খরচ নাই। হিসাবটা কারে কয়? 1 টেহা পাইছে তে, এই 1 টেহাতে তার খরচ কিতা বিয়ার সময় 5 লাখ, এরপরে নাকের ফুল, কানের দুল, গলার মালা, হাতের মালা, কাপড় চোপড় ইত্যাদি, এরপরে গিয়া তার বইটা আবার আইয়া পড়ছে তাইরে খাওয়ান, তারপরে বাপ বুড়ো হয়ে গেছে গা, বাপেরে মারে চিকিৎসা করান, টেহা দেওয়ান, খাওয়ান, তে পাইছিল 1 টেহা। এমনি 10 পাই খরচ করতে করতে তার হইছে 90 পয়সা খরচ হয়েছে, বাহির হয়েছে তার কয় পয়সা? আরে কথা কয় না, কয় পয়সা? আর মাইয়া যে আটানা পাইছিল বাহেরতে, এইটা আবার তাই লাগাইছে কখনো জানি, এইটা হয়েছে 12 আনা। এরপরে জামাইতে পাইছে 5 লাখ, এরপরে গিয়া সেটা জামাই মারা গেছে পরে হ্যাঁ বাচ্চা কাচ্চা হয়েছে না দেখিয়া 4 ভাগের 1 ভাগ, বাচ্চা হইলে 8 ভাগের 1 ভাগ। এরপরে মাইয়ার নামে জায়গা আছিল আর তার মায়ের নামে হ্যাঁ তাই পাইছে বেশি। এইটা করে পাইতে তখন তাই আডানা বাড়ছে, লগে 5 লাখ টাকা যোগ হয়েছে। এরপরে জামাইয়ের বেচতে পাইছে, খাইছে গিয়া জামাইয়ের ভাই 1 টাকাও খরচ নাই, আবার আইয়া বাহের ভাই বাইয়ের উপরে পড়ছে। তখন 4 টাকাটা কি কমছে না বাড়ছে? কথা কোনো কমছে না বাড়ছে? বছরের পরে তাই রইছে 1.5 টাকা, 1 টাকা 50 পয়সা। আর হেতার না কত? কথা কোনো হেতার কত রে? হেতার রয়েছে 10 পাই, আর তাইটি বাড়তে বাড়তে হয়েছে 1.5 টাকা। ওহন এবার কম পাইছে কি ফলায় না বাইয়া? এই বাইয়া কম পাইছে না ফলায় কম পাইছে? আমরা না ঠকলা ভেড়াই তো কি জ্বালার জ্বালা। এবিটি দুগলা দান হিয়ে যায় আর দুগলা বাথরাম দিতে কত কথা কয়, দানটি লাগাইছে গাড়ি, এরপরে আতাইছে গাড়া খেত, এরপরে দান দাই আনছে গাড়া, এই রোদের ভিতরে দানটি লইছে গাড়া, খের হুগায় গাড়া, খের কুইটার মাথা তুলছে গাড়া। আম্মা তুমি দুগলা দান সিদ্ধ করে দিছ, সরাইয়া জানছে আবার আব্বাই মেশিনতে সরাই যে তুমি কিন্তু যাইরা দুগলা বাথরাইন্দা দিছ, এত গরম দেহা খের কুড়ার বিদ্যা লাগাই দিলে আম্মা বুঝতে কুটকুটি কারে। ঠিক রে? তাহলে আল্লাহ কি জুলুম করছে না মহিলারে শান্তি দিছে? আল্লাহ কয় মহিলারা রইদ যাইও না, তোমরা সামরায় সহ্য করতে পারতো না রোদ, তোমরা সামরা পাতলা, বেড়াইতে রইদ যা, বেড়াইতে রইদ হালাই রাখছে বেড়া আল্লাহ।
এই রইদে ফুইডা ফুইডা রে সোনা যেমন ফলাটা তামা যেমন হয়ে গেছে গা আর এবিডি এই ছায়ার ভিতরে দাহে রইদ যাইতে লয় না বাসও এখন সুগন্ধা বাস উঠোনের লেগিয়া এটা দিয়ে এখন মরসারা বিদিকে লুড়িছে সাফাপুর বেড়ায় কয় সিট নাই এবার ওই জামাইয়ে ডাক দিয়া কইছে সিট লাগতো না আমি সাধু চালা কোনো মতো এবিডির ভিতরে দে এবিডির ভিতরে দিয়া এতে সাধু চালাইছে আম্মা আপনার লেগে কুদ্দুর মায় আপনি কিছু বুঝছেন সাধু তুল্লা দিলে না বুঝবেন ওই জিংলার বাড়ি কারে কয় রে আমরা সাফা ফুটতে বাসুরটা পুটি যাইতে যাইতে সামলা সুপড়ে অড়াই নাইছে বাইরে জিংলা আর এবারে ভিতরে বইয়া কি আরামে যাইতে আছে রে এরপরে ভাল লাগে না আম্মা কি সমান অধিকার চা তা আইয়েন ফাত্র আইয়েন আপনি এগুল দিয়ে রুইবেন আমি এগুল দিয়ে রুইয়া যান আম্মা আইয়েন ফাত্র আইয়েন দামদানির মধ্যে ময়মনসিংহ কামলার লোকে লাগাই দেই তখন টের পাইবেন দামদানি কারে কয় আম্মা খের হুগানিত লাগিয়া চান কেমন লাগে আম্মা আপনার যে আল্লাহ কত টান দিছে গো আম্মা আল্লাহ কি মায়াটা যে আপনার জন্য করছে এগুল দিয়া কইছে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ভালো ব্যবহার করবা আব্বা আম্মার লগে এরপরে কইছে আব্বা আম্মার ভিতরে কেড়াই বেশি ফানা পয়লার বার কইছে আম্মা দ্বিতীয়বার আম্মা তৃতীয়বার আম্মা 4 নাম্বার সিরিয়ালে গিয়া কইছে আব্বা 1 নাম্বারও আম্মা 2 নাম্বারও আম্মা 3 নাম্বারও আম্মা 4 নাম্বারে আব্বা এরপরে আমরা বাইন্দা নিছি থাক এবিডি যখন বাচ্চার ফেরো ধরছে কষ্ট হইছে কারণ আমরা বেড়াইতে একটা ইট একটা গামছা দিয়া ফেরো বান্ধা আমরা আটটা চাইছি অনেক কষ্ট লাগে এবিডির আল্লাহ 3টা মেডেল দেও কাম লাগলে আরও দেও আমরারটা বেড়াইয়া নিয়ে দেও আমরার তো আপত্তি কে তোমরারও তো আপত্তি কে আমরা তো কোনো আপত্তি করছি না করছে না আপনি কি এরকম ঘর কোনো খড়মটা দিছে না দিছে না কইছে আমার লগে আপনার তো কোনো আপত্তি নাই আমার তো আপনি সুখেতা হ্যাঁ তে তার মার কানে গলার মালানা বেচ্চা এরপরে তে বিদেশ গেছে কিন্তু তে মার লাগে জিনিস পাঠাইছে না বুড়া বেড়ি হে ভিডিও কয় আমার ফেরত লাগতো না আমার ফুটে যে গেছে এটাই আমি খুশি তে সিগারেটের কাগজ দিয়ে ফেসাইয়া ফুব বাড়াকু 2-4 কাছে স্বর্ণের চেইন ফাটাইছে বউয়ের লাগিয়া মায় দেখেও কয় দেখে না ব্যথা বউয়ের দিন আছে পাইব আম্মা আপনার হয় না আম্মা আপনার কত মর্যাদা দিছে হেগুলটা জামাইতে আপনি সম্মান পাইছে বাহের বাইর সম্মান পাইছে না একটা কাম করণ লাগছে না জামাইয়ের বাদ গিয়ে আপনি খালি এই কামাই করণ লাগে না খালি রান্দা বাইরা খাইবেন এরপরে ফুতের দিনও আইসেন আপনি বইয়া খান ফুতের বউয়ের উপরে আপনি যা একটা কারবার করেন আপনি ফুতের বউ এইটার লোক আপনি একটা কারবার করেন হরি হইয়া ডিকু কখন যে কখন মাফিল ঠিক নি রে কি কারবারটা আম্মা এরপরও আপনার হয় না আপনার এত দিল আপনি কোন কম হইছে তা একটা কথা তো মনে পড়ছে নাকি কইলে তা ওই যে খুব খেয়াল করো সিংহ কথা ওই ময়মনসিংহতে কামলা আইছে ওই কোন সিং কথা বলে কোন সিং ময়মনসিংহতে কামলা আইছে পাত্র গৃহস্থ বেড়া আর ময়মনসিংহে কামলা দুইজনে মিল্লা ধান দাইতে আছে দিনের বাজে গেছে 9টা ফজর ফুইরা গেছে দিনের কটা বাজে রে 9টা বাজে খিদা লাগিয়ে উঠছে এবারে আবার নতুন বাড়ি করছে নতুন বাড়িতে কলা গাছ লাগাইছে হোমাই কলা ডি মার্শাল্লাহ 8টা কলার মতো মোড় হয়েছে এই ডি মার্শাল্লাহ ফাঁকছে তা এবারে গৃহস্থ বেড়া ফাত্রেটা দেখেছে পুত্রে তাড়াতাড়ি 2টা ফাঁকনা কলা লই আয় খিদা লেগে গেছে গা ভাত হইতে দেরি হইব বুঝছি তাড়াতাড়ি 2টা কলা লই আয় ফাত্র কাম করতেছে গৃহস্থ আর ময়মনসিংহের কামলা কয় জন কথা কেন কয় জন কলা লই আইছে ফুতে হইছে কয় জন লোক কয় জন কলা কড়া আরে জোরে কথা কেন কলা কড়া মানুষ কয় জন এখন কিতা কর বাসে কয় ফুতরে এখন কলা তো 2টা আমরা দিই 3 জন কিতা কর কলা হইল কয়টা মানুষ কয় জন বাহে কয় ফুত কিতা করতা কয় যে আব্বা আপনি মুরব্বী মানুষ যে এটা ভালো হয় আপনি বাপে কতক্ষণ ধুম ধরে চিন্তা করে করলো কিতা করণ যায় তো কতক্ষণ পরে কয় ফুতরে আমি হইলাম গৃহস্থ ঘরের মালিক তুই হইলে আমার ফুত আর হে তৈলে ময়মনসিংহা কামলা তারে আস্তা কলা দেওয়া যেত তে কামলা বেটা তারে আস্তা কলা তো আব্বা কেমনে কিতা করবে কয় তুই নে একটা আমি নেই একটা তো কলায় তো আছে 2টা তো কয় আব্বা তো আমরা 2 জনে না পাইলাম তে কয় তুই দিবি অর্ধেক আমি দেব আস্তা কলা দেওয়া যেত কামলা তো তারে আস্তা কলা দেও আমার কথা কেন আস্তা কলা দেও তুই দে অর্ধেক আমি দেই অর্ধেক
অহন কয়টা হয়েছে রে? তারা বাহে পুতে খায় অর্ধেকটা কইরা, আর হেতে খায় আস্তা একটা, দুইখানতে পাইছে আর কি। আম্মা আপনি একখানতে না পাইছেন না, বাহেরতে পাইছেন, ফুতেরতে পাইছেন, আবার জামাইতে 5 লাখ টাকা মুহরানা পাইছেন, নাতিরতে পাইছেন, মার খেতেরতে পাইছেন, সাইরুকুল দিয়ে ভাইতে ভাইতে আপনি আস্তা ভরুইয়া দেখটা উঠে। ঠিক কিনা কও? আপনার দেখটা হইছে আম্মা, আপনি অর্ধেকটা পাইয়া চোখ উল্টাই লইছেন, আপনি আল্লাহরে বারে দোষী করে ডালান। আপনি কোন যে আপনার অর্ধেক দিল কে রে আল্লাহ? আপনার হুদা অর্ধেক দিছি, একখানতে দিছেন আর কি, সাইডও ফেলতে দিছে, এর লেগে আপনার ভাল লাগে না, এর লেগে আপনার ভাল লাগে না, আপনার কম হইছে। আল্লাহ যেন আমাদেরকে সঠিক বুঝ দান করে, সবাই কোনা আমি। এই বুঝগুলোর জন্য দিনই শিক্ষা লাগে। তারারে যে দিছে, এই তারা তো বুঝে না, তারা তো তারার আহলে যেটা ধরছে এটা কইছে, তারা তো বুঝে না। তারা কি কয় জানেন? নারী যারা দেহ ব্যবসা করে, কেন ফলাফাইন বেড়াই আছে, কথাটা কোন লাগে জাননের লেগিয়া, নারী যারা দেহ ব্যবসা করে এটা একটা পেশা, তাদের বেতন ধরা দরকার, তাদের পেনশন দেওয়া দরকার, তাদেরকে এটা একটা চাকরি হিসাবে দেখা দরকার। নাউজুবিল্লাহ বলবেন না? কোন নারী স্বেচ্ছায় সজ্ঞানে তার দেহকে বিলিয়ে দিয়ে টাকা কামাই করে না, কোনো না কোনো কারণে, কোনো না কোনো কারণে, কোনো দালালের খপ্পরে পড়ে, কোনো বাটপাটের চক্করে পড়ে আজকে নারী দেহ ব্যবসা করতে বাধ্য হয়েছে। এই ব্যবসাকে আমরা ঘৃণা করি, যেই মহিলা করে সেও ঘৃণা করে, এটা আমরা হারাম মনে করি। এমন কোনো নারী নাই যেই নারীটা পতিতাবৃত্তি করে অথচ নিজের বাচ্চাকে আবার পতিতা বানাইতে চায়, একজন মাও আপনি পাবেন না। ঠিক কিনা? এবিডি কয় আমার জীবন যেমনে গেছে গেছে, আমার জিয়ের আমি ডাক্তার বানায়, আমার জিয়ের আমি স্কুলে পড়ায়, আমার জিয়ের আমি লেখাপড়া করায়, কাম লাগলে বিদেশ পাড়ায়। কোনো মাও চায় না তার মেয়ে দেহ ব্যবসা করে খাও। যেই মা দেহ ব্যবসা করে সেই মাও চায় না তার বাচ্চা দেহ ব্যবসা করে খা। মানে কি? মানে হচ্ছে স্বেচ্ছায় সজ্ঞানে পৃথিবীর কোথাও কোনো নারী দেহ ব্যবসা করে নাই। কারণে কারণে, অর্থনৈতিক অনটনের কারণে, দালালের খপ্পরে পড়ে, বাটপাড়ের চক্করে পড়ে মহিলারা এই কাজ করতে বাধ্য হয়। তাদেরকে আমরা স্বীকৃতি দেব দূরের কথা, আমরা বিকল্প রাস্তায় কিভাবে এই অবৈধ কাজ বন্ধ করা যায় সেই প্রচেষ্টা আমরা করব। ঠিক কিনা? করব।